Japanese companies will show their interest in cooperating with Bangladesh for this new type of nuclear technology. পারমাণবিক শক্তিতে সমৃদ্ধ হতে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছে জাপান। বাংলাদেশকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে গড়ে তুলতে সকল প্রকার আধুনিক প্রযুক্তি দেওয়ার কথা জানিয়েছে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর ভারতের ভয়ঙ্কর আসল রূপ দেখতে পেরেছে বাংলাদেশ। বর্তমান ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক হুমকির মুখে পড়েছে। এমতাবস্থায় বাংলাদেশের সেনাবাহিনীকে উন্নত বিশ্বের অত্যাধুনিক সব প্রযুক্তি ও অস্ত্র দিয়ে সাজাতে চায় জাপান সরকার। জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, বাংলাদেশ এখন অস্থিতিশীল পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের সামরিক শক্তির বৃদ্ধি করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। এই বিষয়ে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন জাপানের এই রাষ্ট্রদূত। ভারত পরমাণু শক্তিধর একটি দেশ। মিয়ানমারও দীর্ঘমেয়াদী পরমাণু অস্ত্র তৈরির প্রকল্প হাতে নিয়েছে। তাই এখনই উপযুক্ত সময় বাংলাদেশেরও পরমাণু স্থাপনার দিকে নজর দেওয়া। তা না হলে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে সংকটে পড়তে হবে। এদিকে পাকিস্তান সরকার বাংলাদেশকে 40টি JF-17 থান্ডার যুদ্ধবিমান, 2500 কিলোমিটার রেঞ্জের শাহিন-1 মিসাইল, 40,000 রাউন্ড গোলাবারুদ ও কামান দেওয়ার ঘোষণা দিয়েছে। বাংলাদেশকে পরমাণু বিষয়ক সহযোগিতা করতে চায় পাকিস্তান এবং জাপান। অথচ রাশিয়া অলরেডি বাংলাদেশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে সকল প্রকার প্রযুক্তি এবং ইউরেনিয়াম সরবরাহ করে আসতেছে অনেকদিন হলো। এমত অবস্থায় কোন দেশকে বেশি অগ্রাধিকার দিবে বাংলাদেশ, তা নিয়ে চলছে বিশদ বিশ্লেষণ। কারণ পরমাণু বিষয়ক কার্যক্রম পরিচালনা করলে পশ্চিমা বিশ্ব বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিবে। তাই বাংলাদেশ দীর্ঘমেয়াদী প্রকল্প নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গেছে। পশ্চিমা নিষেধাজ্ঞা থেকে ক্ষতির পরিমাণ কমাতে একাধিক রাষ্ট্রের সাথে ঐক্যবদ্ধ হয়ে পরমাণু প্রকল্প শুরু করতে চায় বাংলাদেশ। এজন্য চীন, রাশিয়া, তুরস্ক, পাকিস্তান, নেপাল, সৌদি আরব ও জাপানের সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধি করবে বাংলাদেশ সরকার। এই পরিকল্পনার ভিত্তিতে নেপাল ও সৌদি আরব থেকে বিদ্যুৎ আমদানির ঘোষণা দিয়েছে বাংলাদেশ এবং নেপাল থেকে বিদ্যুৎ আসতেও শুরু করেছে। বিশেষজ্ঞরা বলেছেন, একাধিক দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকলে পশ্চিমাদের নিষেধাজ্ঞা বেশি ক্ষতি করতে পারবে না এবং বাংলাদেশের অর্থনীতিও সচল থাকবে। পরমাণু সহযোগিতার পাশাপাশি বাংলাদেশের আকাশপথ নিরাপদ রাখার জন্য বিমান বাহিনীর বিশেষ রাডার এবং সেনাবাহিনীর জন্য উন্নত মানের যুদ্ধ বিমান, ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্র দিতে চায় জাপান সরকার। এছাড়াও বৈদেশিক অর্থ ঋণ পরিশোধে সহায়তা করার বিষয়ে কথা বলতে চায় জাপান। এদিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের সাথে সামরিক বাণিজ্য বৃদ্ধি করতে চেয়েছেন এবং বাংলাদেশে একটি বাণিজ্যিক অফিস খোলার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিশেষজ্ঞরা বলেছেন, একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সামরিক শক্তির কোনো বিকল্প নাই। কিন্তু অতীতের সরকার সামরিক শক্তি বৃদ্ধি না করে দেশের অভ্যন্তরীণ উন্নয়নে অর্থ ব্যয় করেছে বেশি। আর এ কারণেই বৈদেশিক অর্থ ঋণের বোঝা সহ নিরাপত্তার হুমকিতে পড়েছে বাংলাদেশ। তবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সামরিক শক্তির বৃদ্ধি করার প্রকল্প হাতে নেওয়ায় নিরাপত্তার শঙ্কা দূর হতে শুরু করেছে।